আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজ্জে বাইতুল্লাহ সমস্ত কাজ কমপ্লিট করে যখন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বাড়ির দিকে রওনা করবেন, ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন বাইতুল্লাহর হেরেমে একজন বুড়ি মানুষ চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। সঙ্গে সঙ্গেই আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, সর্বনাশ, কে বুড়ি মহিলা, কি নাম, কি তার পরিচয়, সর্বনাশ। আচ্ছা, আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এইবার নামটা জানার জন্য সেই বুড়ি মহিলাকে সালাম দিলেন, বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সালামের জবাবে ওয়া আলাইকুম সালাম না বলে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার সালামের জবাবে ওয়া আলাইকুমুস সালাম না বলে সেই বুড়ি মহিলাটা কোরআনুল কারীম থেকে একটা আয়াত পড়ে আব্দুল্লাহ বিন মুবারকের সালামের উত্তর দিয়ে বললেন, বুড়ি মহিলা, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। বুড়ি মহিলা বলল যে আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতিও সালাম। আব্দুল্লাহ বিন মুবারক মাথা খারাপ, কিরে আমি সালাম দিলাম, সালামের স্টাইলে ও ওয়ালাইকুমুস সালাম না বলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম আমাকে কোরআনের আয়াত দ্বারা কি দিল, সালামের উত্তর দিল। সর্বনাশ, এ তো অবস্থা খারাপ। এইবার আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আগো বুড়ি মহিলা, ব্যাপার কি, এখানে আপনি কতদিন থেকে আছেন, কোথায় বা যাবেন? এইবার সেই বুড়ি মহিলা ডাক দিয়ে বলল, মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া ইয়াদারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। বুড়ি মহিলা ডাক দিয়ে বলল, কোরআনের দ্বারা আব্দুল্লাহ বিন মুবারক তার ভাষা দ্বারা তাকে প্রশ্ন করে, আর এই বুড়ি মহিলা এইবার কোরআন দ্বারা উত্তর দিয়ে বলল, আল্লাহ যাকে পথ ভুলিয়ে দেয় তাকে কে পথ দেখায়। তার মানে বুড়ি মহিলা বোঝাচ্ছে, পরে আব্দুল্লাহ বিন মুবারক, আল্লাহ আমাকে পথ ভুলিয়ে ফেলেছে, আমি এখন পথ হারিয়ে এইখানে বসে আছি। এইবার আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি পুনরায় আবার প্রশ্ন করলেন, ওগো বুড়িমা, তুমি একে কয়দিন, তুমি এইখানে কয়দিন থেকে পর্যন্ত বসে আছো? এইবার বুড়িমা তার সেই কথার উত্তরে আরেকটা কোরআনের আয়াত দ্বারা সে উত্তর দিচ্ছে। এইবার বুড়িমা বলতেছে, সালাসা লায়ালিন সাওয়্যা, আমি এখানে 3 দিন 3 রাত পর্যন্ত বসে আছি। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আরো কঠিন ভাবে আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি, আমি কথা দিয়ে কথা দেই, আমি আমার ভাষা দিয়ে তাকে প্রশ্ন করি, আর এই বুড়ি মহিলা পুরা কোরআন থেকে প্রতিটা প্রশ্নের উত্তর দেয়। আশ্চর্য না বাবা? যে কোনো কথা বলতেছে কোরআন থেকে উত্তর দিচ্ছে। এইবার আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে কোথা থেকে আসছেন, কোথায় আপনার বাড়ি, কি আপনার পরিচয়? এখন তো কোরআনের মধ্যে বান্দরবন আর খাগড়াছড়ি নাই, আছে নাকি কোরআনে বান্দরবন খাগড়াছড়ি? আব্দুল্লাহ বিন মুবারক ভাবলো, দেখি এবার আমাকে কি উত্তর দেয়, খালি প্রতিটা কথা কোরআন দিয়ে উত্তর দেয় তো, এবারে বলবো যা বাড়ি কোথায়, দেখি আমাকে কি বলে, বান্দরবন আর খাগড়াছড়ি, এটা তো কোরআনে আর নাই। যেই আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ওগো বুড়িমা, কোথায় যাবেন, কোথায় আপনার বাসা? সঙ্গে সঙ্গে বুড়িমা কোরআনের আরেকটা আয়াত দ্বারা সুন্দর করে উত্তর দিয়ে বলে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে কান আল্লাহু আকবার। বুড়ি মহিলা আবার বুঝিয়ে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে মসজিদুল মুকাররম মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তাকে মিরাজ করার জন্য নিয়ে গিয়েছিলেন। তার মানে ও আব্দুল্লাহ বিন মুবারক,
আমার বাসা হচ্ছে বাইতুল মুকাদ্দাস সিরিয়া, সেইখান থেকে হজ্জে বাইতুল্লাহ করার জন্য আসছি। আমার সব সাথী সঙ্গীদেরকে হারিয়ে আজকে 3 দিন যাবত পর্যন্ত এখানে বসে আছি। তার মানে আমার বাসা হচ্ছে বাইতুল মুকাদ্দাস, আমি সেইখানে যাব। বলুন সুবহানাল্লাহ। প্রতিটা কথা খালি কোরআন দিয়ে উত্তর দিচ্ছে। জগৎ বিখ্যাত মুহাদ্দিস মাথা খারাপ, ভাই সর্বনাশ, কার পাল্লায় পড়লাম, কোথায় আসলাম। এইবারে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বুড়িমা সেটা তো বুঝলাম, কিন্তু এখানে আপনি 3 দিন 3 রাত পর্যন্ত আপনি এখানে বসে আছেন, খাচ্ছেন কি, করছেন কি? এইবার আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার এই কথার জবাবে বুড়িমা কোরআন থেকে আরেকটা আয়াত দিয়ে উত্তর দিচ্ছে। মারহাবা বলেন। বুড়িমা বলতেছে, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, যে আল্লাহ, ওই আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পান করায়। সুবহানাল্লাহ বলা যাবে না? মারাত্মক ব্যাপার। সর্বনাশ। বুড়িমা প্রতিটা কথার উত্তর টাস 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 করে দিচ্ছে। হায় সর্বনাশ। আব্দুল্লাহ বিন মুবারক তার মাথা খারাপ। এইবারে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আচ্ছা বুঝতে পারলাম, আপনি না হলে আল্লাহ আপনাকে পান করায়। এবার আমি আপনাকে বলছি 3 দিন পর্যন্ত তো এখানে বসে আছেন। ওগো বুড়িমা, আমি চাচ্ছি আপনাকে কিছু খাদ্য খাবার দেওয়ার জন্য। আমার কাছে কিছু খাদ্য খাবার আছে, এগুলো আপনি পারলে গ্রহণ করুন। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার কথা শুনে সেই বুড়িমা কোরআন থেকে আরেকটা উত্তর দিয়ে বলল, ওয়া আতিমুস সিয়ামা ইলাল লাইল। সে বুঝালো, আল্লাহ বলছে কোরআনে একটা আয়াতে যে তোমরা যখন রোজা রাখো, রোজা সেহরি করবা সন্ধ্যার দিকে। মানে বুড়িমা বুঝালো, আব্দুল্লাহ বিন মুবারক রে, আমি রোজা আছি, আমি সন্ধ্যার দিকে কি করব? সাহারি করব। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আগো বুড়িমা, আপনি তো সফর অবস্থায় আছেন, সফর অবস্থায় থাকলে তো ফরজ রোজা ভাঙ্গা যায়, আপনি তো নফল রোজা রাখতেছেন। তার মানে আমি বলতেছি বুড়িমা, আপনি আপনার রোজাকে ভেঙ্গে দিয়ে আপনি আমার কাছে যে খাদ্যটুকু আছে সেই খাদ্যটুকু আপনি গ্রহণ করুন। বলুন সুবহানাল্লাহ। এই কথার জবাবে বুড়িমা আবার একটা কোরআন আয়াতটা দলিল দিলেন। বুড়িমা আবার পড়লেন সূরা বাকারা থেকে, ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। বুড়িমা বলল, নফল ইবাদত বান্দগি বান্দা যত করে আল্লাহ তাআলা তার সম্মানকে তত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। বুড়িমা বুঝাচ্ছে যে আব্দুল্লাহ বিন মুবারক, আমি যে রোজা রেখেছি নফল রোজা, এটা আমি ভাঙবো না, এটা আমি ধরেই রাখবো। কারণ আল্লাহ কি করবে? আমার শান, সম্মান, ইজ্জতকে আরো বৃদ্ধি করবে। এই জন্য তিনি কি করলেন? রোজা আর ভাঙলেন না। এইবার আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পেরেশান হয়ে গেলেন। ব্যাপার কি? যতগুলোই কথা আমি বলি, এই বুড়িমা দেখি প্রত্যেকটা কথা কোরআন থেকে জবাব দেয়। এইবার বুড়িমাকে সেই আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করলেন, বুড়িমা, ব্যাপার কি? যতগুলো কথা বলি আপনি খালি কোরআন থেকে উত্তর দেন, কেন আমাদের মতো কথা বলেন না? আব্দুল্লাহ বিন মুবারকের এই প্রশ্নের জবাবে বুড়িমা কোরআন থেকে সূরা কাফ থেকে আরেকটা আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বুড়িমা বললেন, আব্দুল্লাহ বিন মুবারক, বান্দা বান্দিরা যত কথাই বলুক না কেন, প্রতিটা আল্লাহর বান্দা বান্দিদের প্রতিটা কথাই রেকর্ডিং হচ্ছে, ভিডিও প্লাস অডিও এইচডি, ফুল এইচডি রেকর্ডিং হচ্ছে। সুতরাং যেন আমার মুখ থেকে অশ্লীল ভাষা কোনো কথা বের না হয়, এই জন্য আল্লাহকে ভয় করে আমি প্রতিটা কথা কোরআন দিয়ে জবাব দিই, যার ফলে আমার মুখ থেকে কোনো গালি, কোনো ভাষা, কোনো অশ্লীল কথা বের না হয়। এই জন্য আমি এই কাজ শুরু করছি। এইবার আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আবার বুড়িমাকে প্রশ্ন করলেন,
ওগো বুড়িমা, তা না বুঝতে পারলাম, এইবার বলুন আপনার গোত্র কি, আপনি কোন গোত্রের ভাষা, আপনার বংশ কি? এইবার বুড়িমা আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার কথার জবাবে কোরআন থেকে আরেকটা আয়াত পড়ে শোনায় দিলেন। বুড়িমা বললেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, অর্থাৎ যে বিষয়ে জানতে নেই সেই বিষয়ের পিছনে তুমি লেগো না। আয়াতের অর্থ হচ্ছে যে বিষয়ে জানতে নেই, জানার দরকার নেই, সেই বিষয়ের পিছনে তোমরা লেগো না। মানে বুড়িমা বোঝাচ্ছে, মানে শোনো, আমার বাসা কোথায়, গোত্র কি, তোমার জানার দরকার নাই, তুমি খামাখা এটা নিয়ে আর বাড়াবাড়ি করো না। এইবার আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওগো বুড়িমা, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আপনাকে আর অযথা প্রশ্ন করব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে বুড়িমা আর একটা কোরআনের আয়াত পড়লেন, ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ঈসা আলাইহিস সালাম যখন তার 11 ভাই তাকে হত্যার চেষ্টা করেছিল, ঈসা আলাইহিস সালাম যখন 30 বছর পর তার ভাইদেরকে ফিরে পায়, তখন ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই বলে যে, ইউসুফ, তোমাকে তো আমি মারতে চেয়েছিলাম, আজকে তো তোমার হাতে সব ক্ষমতা আছে, তুমি আজ যে মিশর হয়েছে, তুমি কি আমাদেরকে মেরে ফেলবা? ঈসা আলাইহিস সালাম বলেছিল যে, না, ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, আজকে আমি তোমাদের ভাই, আজকে তোমাদেরকে মাফ করে দিলাম। সেম এই আয়াতটা বুড়িমা শোনালো আব্দুল্লাহ বিন মুবারককে, তার মানে বললো, ঠিক আছে, তোমার ভুল হয়েছে, তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এইভাবে করতে করতে হয়ে গেল এক চ্যাপ্টার। এবার আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলো, না, অনেক নেককার মহিলা, একে তো ছাড়া যাবে না, তা কি করি, এই নেককার মহিলাকে তার বাসা পর্যন্ত আমি পৌঁছে দিয়ে আসি। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওগো বুড়িমা, আমার একটা উট আছে, যদি আপনি চান আমার উটের উপরে সওয়ার করেন, আমি আমার উট দিয়ে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। সঙ্গে সঙ্গে বুড়িমা রাজি হয়ে গেলেন। এইবার বুড়িমা উত্তরে বললেন, ওয়ামা তাফআলু মিন খায়রি ইয়ালামহুল্লাহ, মানে তোমরা যা ভালো কাজ করো এগুলো আল্লাহ জানে। মানে বুড়িমা বোঝাচ্ছে তুমি যে ভালো কাজটা করতে চাচ্ছ, আল্লাহ তোমাকে সওয়াব দিবে এবং আমিও রাজি, চলো। এইবার আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার উটকে আনলেন। উট যখন মাটির মধ্যে বসেছিল, এমন একটা অবস্থার মধ্যে যখন বুড়িমা, বয়োবৃদ্ধ বুড়িমা যখন উটের উপরে উঠতে চাচ্ছিল, এমন একটা অবস্থার মধ্যে তার সতরটা অল্প বের হয়ে যাচ্ছিল। আর আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুড়িমার দিকে তাকিয়েছিল। সঙ্গে সঙ্গে বুড়িমা বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে, ওগো মুমিন পুরুষরা, তোমরা মুমিন নারীদের থেকে তোমাদের চক্ষুকে হেফাজত নিম্নগামী রাখো, তোমাদের চোখকে নিচের দিকে করে রাখো। তার মানে বুড়িমা বুঝাচ্ছে, ওগো আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি তো উটের উপরে উঠবো, আমার সতর তো বেকায়দা হতেও পারে, সুতরাং তুমি তোমার চোখকে নিচের দিকে নিম্নগামী করে রাখো। প্রতিটা কথা জবাব কি দিয়ে দেয়? কোরআন দিয়ে না হাদিস দিয়ে? জোরে কোন, কি দিয়ে দেয়? প্রতিটা কথা খালি কোরআন দিয়ে, একটার পর একটা। এইবার বুড়িমা সুন্দর করে উটের উপরে আহরণ করলেন। করার পর এইবার সুন্দর উটটা ভয়ে আচমকায় উটটা দৌড়াদৌড়ি লাফালাফি করা শুরু করে দিল। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উটকে টান দিয়ে খুব দ্রুত বেগে চলা শুরু করলেন। উট ভয়ের মধ্যে লাফালাফি শুরু করে দিল। বয়বৃদ্ধ সেই মহিলা, বৃদ্ধ মহিলা, এই লাফালাফি, উঠের লাফালাফি করতে করতে তার শাড়ির একটা সাইড ছিঁড়ে গেল, তার কাপড় একটু ছিঁড়ে গেল বেকায়দা হয়ে। এইবার সেই বুড়ি মহিলা পড়লেন কোরআন থেকে, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম।
কোরআন থেকে বললেন যত মুসিবত আসে তোমাদের আমলের কারণেই আসে। মানে সেই যে উটের উপরে উঠতে গিয়ে তার সমস্যা হলো, এটা তার নিশ্চিত কোনো একটা গুনাহের জন্যই সে এতটুকু কষ্ট পেল। মনে রাখবেন, মুসলমানদের যখন জ্বর হয়, মুসলমানদের কাশি হয়, সর্দি হয়, এটাও আল্লাহ পাক তাদের ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তো প্রতিটা মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক কিছু কি করে, গুনাহকে মাফ করে দেয়। এমন করে যখন বুড়িমা উটের উপরে উঠা শুরু করলেন, উট যখন চলা শুরু করলো, এইবার বুড়িমা দোয়া পড়ে দিলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। এইবার বুড়িমা দোয়া পড়লেন, যে দোয়াটা গাড়িতে যানবাহনে বা ব্রিজ পার হলে পড়া লাগে, সেই দোয়াটা বুড়িমা সুন্দর করে পড়ে দিলেন। মুসলমান ভাইরা আমার, এইবার যখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি খুব দ্রুত বেগে ধাপ 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 করে জমিনের মধ্যে পা ফেলে যখন আস্তে আস্তে পথ চলা শুরু করে দিলেন, এইবার বুড়িমা আব্দুল্লাহ বিন মুবারককে সাবধান হুঁশিয়ার করার জন্য আর একটা কোরআন থেকে আয়াত পড়লেন। বুড়িমা বলেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিকা। বুড়িমা আল্লাহর কোরআন থেকে পড়ে তাকে বোঝালেন, স্বাভাবিক পন্থায় হাঁটো তোমরা, জমিনের উপরে দম্ভ অহংকার সহকারে হেঁটো না। আল্লাহর কোরআনের আয়াত হচ্ছে এইটা। আর এই আয়াতে কারিমা বুড়িমা সেই আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে শোনানোর মাধ্যমে বুঝিয়ে দিলেন, রে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি আস্তে আস্তে করে জমিনের উপরে হাঁটাহাঁটি করো, বলুন সুবহানাল্লাহ। এভাবে করেই আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বেশ সুন্দর চলে আসলেন, আস্তে 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 তার পুরা বাসার মধ্যে চলে আসলেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, এইবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে বুড়িমাকে তার বাসা পর্যন্ত নিয়ে আসলেন। তার বাসা পর্যন্ত এইবার আনার পর বাসার মধ্যে প্রবেশ করলেন। এবার বুড়িমাকে জিজ্ঞাসা করলেন, ওগো বুড়িমা, তোমার কি কোনো সন্তান সন্ততি নাই? তোমার কি কোনো সন্তান ছেলে মেয়ে নাই? কেন কোরআনে তার অক্সিজেন বেগম, হাওয়া খাতুন, এগুলো আছে নাকি নাম? প্লেট, বল্টু, নাট, সিরা খেতা, ভাঙ্গা বদনা, লেখা কোরআনে আছে। তা আব্দুল্লাহ ইবনে মুবারক ভাবলেন যে আমি একটা প্রশ্ন করি, যে ছেলে সন্তান আছে কিনা, দেখি কি উত্তর দেয়। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি, যার নাম রাবিয়া, কিতাবের মধ্যে আসছে, তিনি বললেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়ার ধন সম্পদ সবকিছু আল্লাহ মানুষকে দিয়েছেন, দান করেছেন। তিনি বুঝালেন যে হ্যাঁ, আমারও ধন সম্পদ, ছেলে মেয়ে আছে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করলেন, ওগো বুড়িমা, আপনার ছেলে সন্তানদের নাম কি? সঙ্গে সঙ্গে বুড়িমা কোরআন থেকে উত্তর দিয়ে বললেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহু আকবার। কোন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার প্রশ্নের জবাবে তিনি বললেন, আমার 3 সন্তান আছে। একজনের নাম ইব্রাহিম খলিল, একজনের নাম মূসা, আর একজনের নাম ইয়াহইয়া। তিনি কোরআন থেকে তার 3 সন্তানের নাম শোনায় দিলেন। এইবার বুড়িমা তার 3 সন্তানকে ডাক দিয়ে বললেন, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাতি ফালয়ানজুর আইয়ুহা আযকা তুআমান ফালয়াতিকুম বিরিজকিম মিন। আল্লাহু আকবার। এবার বুড়িমা তার সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তানেরা, এনে কিছু ধন সম্পদ, কিছু টাকা, তুমি এই টাকাগুলো নিয়ে এক কাজ করো, বাজারে যাও, কিছু ভালো হালাল পবিত্র খাবার আনো,
আর এই যে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একে কিছু খাওয়ালেন। এবার সন্তানরা বাজারে চলে গেল, সুন্দর সে টাকা দিয়ে ভালো খাদ্য খাবার নিয়ে আসলো। ভালো খাদ্য খাবার আনার পরে সেই খাদ্য খাবারগুলো সামনে দিল। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার সন্তানেরা, তোমাদের খাদ্য খাবার আমি গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত না তোমরা আমাকে বলবা তোমার মা এই কোরআন দিয়ে বারবার কথা বলে, এর আসল রহস্যটা কি? আসল রহস্যটা কি? খালি যা বলি তাই কোরআনের আয়াত, আজব ব্যাপার। বড় বড় পৃথিবীর মুহাদ্দিস মুফাসসিররাও এই দুঃসাহস দেখায় না আজ পর্যন্ত যে যা বলে তাই জবাব দেয় কোরআনের আয়াত দ্বারা। সেই বড়ি মহিলা হযরত রবিয়া রাহমাতুল্লাহি আলাইহি, তার 3 সন্তান ইয়াহইয়া, মূসা, ইব্রাহিম, 3 সন্তান বলল, আগো আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আমার মা শুধু আজকে নয়, আমাদের জ্ঞানের পর থেকে দেখছি একটানা 40 বছর যাবত পর্যন্ত আমার মা কোরআন ছাড়া একটা বাক্য দ্বারা কথা বলে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এ তো সেই কিতাব যার মধ্যে সুসংবাদ, যার মধ্যে হেদায়েত, যার মধ্যে সব সমস্যার সমাধান। এটা তো আজিম এক মহান এক কিতাব, যার মধ্যে আমি আল্লাহ সব ঢেলে সাজিয়ে দিয়েছি। মুসলমান ভাইরা আমার, জানতে পারলাম আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার মাধ্যমে একজন বুড়ি মহিলা, বয়বৃদ্ধ মহিলা, আগের জামানার মহিলারা পর্যন্ত তারা কিনা কোরআন ছাড়া কোনো কথা বলতে পারতো না, কোনো বলতো না। তারা সব সময় আল্লাহর কোরআন দিয়ে কথা বলতো। আর এখন আমাদের মহিলা মা বোনদের কি হয়ে গেল? যাদের পেটের মধ্যে 10টা বম একসঙ্গে বানলো, একবার মুখ দিয়ে শুদ্ধ করে বিসমিল্লাহির রহমানির রহিম পর্যন্ত পড়তে পারবে না। কথা কি ঠিক? একটা না, পেটের ভিতরে 10টা বম মারেন। আমার মা বোনেরা অনেকেই আছে, বেশিরভাগ আকসার যারা কিনা ওই সূরা ফাতিহা বা বিসমিল্লাহ এটা ঠিক মতো পড়তে পারবে না। তাহলে কি হলো? আমাকে বুঝান। কোরআন পড়তে পারে না, এই জন্য তো ছেলে মেয়ে সব জায়গায় আজকে মাদ্রাসা হচ্ছে। কেন? যে ছেলেরাও পড়বে, মেয়েরাও পড়বে, সবাই দিন শিখবে। আর আজকে দিন শিখবেন না তো কপালে কিন্তু খারাপ আছে। কপালে এই পরিমাণে খারাপ আছে, চিন্তা করতে পারবেন না। শুধু ছেলে না, মেয়েকেও দিন শিখাইতে হবে। মানে আপনার মেয়ে আপনার অগোচরে যা করবে যেটা আপনার ধারণার বাইরে। আমি যদি বলি তাহলে বলবেন হুজুর মেয়েদের বিরুদ্ধে কথা কর। এমন সব বিভৎস কাজ করে আমাদের অনেক যুবতী বোনেরা, যেটা মুখে বলা যাবে না কোরআনের স্টেজে। এমন সব কাজ করে যুবক ভাইয়েরা আমার নেশাগ্রস্ত হয়ে গেছে। আপনার জানেন গতকাল বা কয়েকদিন আগের ঘটনা, গত 3-4 দিন আগের ঘটনা, সন্তান তার মাকে বারবার পিরাপিরি করে, তার আব্বা নাই, তার একমাত্র জনমদুঃখিনী মা মানুষের বাসায় কাজ করে খাওয়া দাওয়ার সংসার যোগায়। এই মার কাছে বারবার খালি নেশা করার জন্য টাকা চায়। অসহায় মা কতবার আর টাকা দিবে না কি করে? সেই মা তার অত্যাচার, তার নির্যাতন, তার টর্চার সহ্য করতে না পারে সেই মহিলা আত্মহত্যা করছে। তারপর শান্তি নাই, আত্মহত্যা যে করছে, তাকে যে দাফন করা হয়েছে সেই মহিলাকে, ওই দিন রাত্রেবেলা এই সন্তান কবর খুঁড়ে সেই তার মায়ের লাশ কবর থেকে উঠিয়ে ঘরের মধ্যে ঢুকাই রাখছে। তখনও বলতেছে যে আমাকে টাকা দে, আমি নেশা করবো। কি নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ। কোথায় গেছেন? এই কথা যদি ইবলিস শয়তানকে বলা হয়, আরে
আমার দেশের এক ছেলে এই কাজ করছে, মায়ের লাশ কবর থেকে উঠাই না, বলছে মা টাকা দিয়ে নেশা করবো। আমার তো মনে হয় ইবলিশ শয়তানের কথা বিশ্বাস করবে না। যদি আপনারা দেখবেন, সার্চ দিয়ে দেখবেন, ঘটনা সত্য এটা। যদি আপনি আপনার সন্তানকে ইলমিদিন শিক্ষা না দেন, এমন এক ভয়াবহ অবস্থা আসবে যেটা কখন সামাল দিতে পারবেন না। তেল পড়া, পানি পড়া, নুন পড়া, আদা পড়া, পেঁয়াজ পড়া, মরিচ পড়া, মশলা পড়া, যত পড়া আছে সমস্ত পড়াকে একসঙ্গে বেটে শরবত করে যদি খাওয়াইয়া দেন, এরপরও সমাধান পাবেন না। সন্তানকে ছোটবেলা থেকে দিন শিক্ষা না দেন, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আজকে এক আর দুই নয়, বাংলাদেশের জমিনে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ সন্তানেরা আজকে তার নেশাগ্রস্ত হয়ে গেছে। আব্বাকে পিটায়, মাকে পিটায়, সম্মান ইজ্জতের ভয়ে বাপ মা বাইরে বলতেও পারে না। সম্মান ইজ্জতের ভয়ে বাপ মা বালিশ নিয়ে কান্দে, মুখের মধ্যে বালিশ নিয়ে কান্দে। কাকে বলবে দুঃখের কথা? কাকে বলবে দুঃখের কথা? এই জন্য আমার ভাইয়েরা, আসুন সন্তানকে শিক্ষা দিতে হবে। সন্তানকে যদি আপনি সুশিক্ষা না দেন, এই সন্তান একদিন আপনার গলার কাটা হয়ে দাঁড়াবে, গলা কাটা হয়ে দাঁড়াবে। আপনি লিখে রাখেন, আপনার ভালো করে জানেন, ঢাকাতে ঐশী নামে একটা মেয়ে ছিল, যে ঐশীর বাপ মা দুজনে ছিল পুলিশ অফিসার। যে ঐশী সে প্রাইভেট কারে করে স্কুলে যেত, প্রাইভেট কারে করে কোচিং করত। যে ঐশী সকাল দুপুর 3 বেলা হরলিক্স খেত, যে ঐশী সকাল দুপুর 4 বেলা বড় বড় সুন্দর সুন্দর আপেল কমলা ফলমূল খেত, গ্লাস ভর্তি খাঁটি দেশি গরুর দুধ খেত, হাঁসের ডিম মুরগির ডিম খেত। যেই ঐশী উন্নত মানের স্কুল, উন্নত মানের কলেজ, উন্নত মানের কোচিং, উন্নত মানের শিক্ষক, উন্নত মানের খাদ্য খাবার, উন্নত মানের বিছনা বেড, সব কিছুর সব বেস্ট ভালো কিছু পাওয়ার পরও সেই মেয়েটা তার বন্ধু বান্ধব ভাড়া করে তার আব্বা আম্মাকে কুরবানির গরুর মতো জবাই করছে। কিসের গরুর মতো? কন, কুরবানির গরুর মতো আব্বা আম্মাকে জবাই করছে। যেই কথা ইবলিস শয়তান বিশ্বাস করবে না, করছে, বাস্তব করছে। কারণ এখন খোঁজ নিয়ে দেখা গেছে সেই ঐশী নামক মেয়েটাকে জেলখানার ভিতরে ধর্মীয় শিক্ষক দ্বারা তাকে ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে। এখন বাপ মাকে কুরবানির মতো জবাই করার পর এখন দেশের সরকার সেই ঐশীকে জেলখানার ভিতরে ধর্মীয় শিক্ষক দ্বারা তাকে ধর্মীয় শিক্ষা দিচ্ছে। লাভ আছে কোনো? কাম তো গড়াই ফেলছে নাকি? কন, কাম তো শেষ, সরাই করে ফেলছে। এখন ধর্মীয় শিক্ষা দিয়ে কি করবেন? এই জন্য মুসলমানের সন্তানেরা সর্ব অবস্থায় আল্লাহর বান্দারা মনে রাখবেন, আপনি যদি শেষ বয়সে যদি একটু শান্তির মধ্যে থাকতে চান, একটু যদি তৃপ্তির মধ্যে থাকতে চান, বৃদ্ধাশ্রমে একজন মহিলার সাথে আমার কথা হয়েছিল। বৃদ্ধাশ্রমের এক মহিলা মা বলেছিল, হুজুর আমার সন্তান অনেক টাকা পয়সাওয়ালা, তারপর আমার সন্তান তার স্ত্রীর কথা শুনে আমাকে বৃদ্ধাশ্রমে ভর্তি করে দিয়েছে। হুজুর, আগো হুজুর, আমি প্রতিদিন যখন সকালবেলা বৃদ্ধাশ্রমের মেন গেট থেকে যখন কোনো গাড়ির আওয়াজ পাই, আমার কলিজাটা লাফ দিয়ে উঠে, আমার কলিজাটা হাত করে উঠে। না জানি আমার সন্তান, আমার সোনামানিক, আমার কলিজার টুকরা আমাকে দেখার জন্য আসলো কিনা। ওকে হুজুর, এই জন্য যখনই প্রতিদিন সকালবেলা বৃদ্ধাশ্রমের সেই মেন গেট থেকে যখনই কোনো গাড়ির শব্দ সাউন্ড পাই, আমি অমনি লাফ দিয়ে দাঁড়াই যাই। সঙ্গে সঙ্গে আমি ছাদের উপরে চলে আসি, আমি বেলকুনিতে চলে আসি, দেখি আমার সন্তান আমাকে দেখার জন্য আসতো কিনা। কিন্তু হুজুর, একদিন যায়, 2 দিন যায়, 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, এমন করে 1 মাস 2 মাস চলে যায় হুজুর, কিন্তু আমার কলেজের টুকরা সন্তান আমাকে দেখতে পর্যন্ত আসে না। ওগো হুজুর, যে সন্তানের জন্য কলিজা ফানাফিল্লা করে দিয়েছি, আমার সন্তান যখন গর্ভের মধ্যে ছিল, আমার শ্বশুর বলেছে, শাশুড়ি বলেছে, বৌমা ছেড়ে উপর থেকে নামবা না, উপর থেকে নিচ থেকে নামাতামা করবা না। আমার সন্তান যখন আমার পেটের মধ্যে ছিল, আমাকে ভারী কাজ করতে দিত না, ভারী কাজ করতাম না। আমার সন্তান যখন
পেটের ভিতরে ছিল। একটা পর্যায়ে আমার সন্তান যখন পৃথিবীর মধ্যে আসবে, ডাক্তার বলেছে আপনার সন্তান পেটের ভিতরে এমন একটা অবস্থার মধ্যে থাকে। অনেক সময় দেখা যায়, অনেক মা বোনরা থাকে, দেখা যায় যে পেটের ভিতরে সন্তান বেকায়দার মধ্যে পড়ে থাকে। ডাক্তার তখন জানিয়ে দেয়, যদি আপনার সন্তানকে এই পৃথিবীর মধ্যে আলো বাতাস দেখাতে চান তাহলে আপনাকে মরা লাগবে, আপনার সন্তান জীবিত থাকবে। এমন হয় না মাঝে মধ্যে? ডাক্তার ডাক দিয়ে বলল, যদি সন্তানকে মারতে চান তাহলে আপনি বাঁচতে পারবেন, আর যদি আপনি বাঁচতে চান সন্তানকে মারা লাগবে। এই কথা যখন ডাক্তার বাড়ির সবাইকে বলে দেয়, অগো পেশেন্টের স্বামী, তার মা বাবা, তার শ্বশুর শাশুড়ি সবাইকে বলা হয়, আপনারা নাতিকে দেখবেন নাকি আপনার বৌমাকে বাঁচাবেন? সঙ্গে সঙ্গে পুরো ফ্যামিলি থেকে সকলে একসঙ্গে ঘোষণা করে দেয়, ওগো ডাক্তার, আমার নাতি মারা যায় যাক, সমস্যা নাই, আমার মেয়ের জানটা বাঁচিয়ে দেন, আমার স্ত্রীর জানটা বাঁচিয়ে দেন, আমার একমাত্র বৌমার জানটা বাঁচিয়ে দেন। আমার বৌমা যদি পৃথিবীর মধ্যে বেঁচে থাকে, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে একদিন না একদিন আমার বৌমাকে আল্লাহ সন্তান দান করবে। কিন্তু যদি আমার বৌমা মারা যায়, আমি নাতি দিয়ে করব কি? যখন বাড়ির ভিতর থেকে সবাই একযোগে ঘোষণা দিয়ে দেয়, ডাক্তার সাহেব নাতিকে মেরে ফেলান, পেটের বাচ্চাকে মেরে ফেলান, বৌমাকে বাঁচিয়ে দেন। সর্বশেষ যখন অপারেশন থিয়েটারে ঢুকানোর আগে যখন ডাক্তার বলে, ওগো মা, আপনার পেটের ভিতরে যেই সন্তান আছে, যদি এই সন্তানকে বাঁচাতে চান তাহলে আপনাকে মরা লাগবে, আর যদি আপনি বাঁচতে চান তাহলে সন্তানকে মারা লাগবে। কথা কিন্তু দুইটা, খেয়াল করেন, কঠিন ব্যাপার। মা, যে আপনি বাঁচতে চান সন্তান মরবে, আর সন্তানকে বাঁচাইতে চান আপনি মরবেন। আপনার পুরো ফ্যামিলি পারমিশন দিয়ে দিয়েছে আপনাকে বাঁচাইতে, সন্তানকে মারতে। একযোগে একবারে মা চোখ বন্ধ করে বলে দেয়, ডাক্তার, আমার পুরা গোষ্ঠী খানদান, আমার স্বামী, আমার শাশুড় শ্বশুর শাশুড়ি, আমার আব্বা আম্মা, আমার খালা খালু, আমার চাচা চাচি, আমার মামা মামি, আমার পুরা গোষ্ঠী খানদান, আমার পুরা দেশ, আমার পুরা পৃথিবী যদি বলে আমার সন্তানকে মারো, আমাকে জীবিত করো, আমি বলছি আমার পুরা খানদান, আমার পুরা পৃথিবীর সমস্ত কথার কপাল লাঠি মারি, আপনি আমাকে মেরে ফেলেন, আমার সন্তানকে এই পৃথিবীর হাওয়া বাতাস দেখান, জোরে কোন সুবহানাল্লাহ। কোন মা পেয়েছে? যেই মা আমাদেরকে পৃথিবীতে আনার জন্য অনায়াসে চোখ বন্ধ করে মৃত্যুর মালা পরে নেয়। আজকে সেই মাকে পাঠাইছেন কোথায়? বৃদ্ধাশ্রমে। কার কথা? বোর কথা। আমি সেই সমস্ত মাদেরকে বলছি, মা, তোর পায়ে ধরে বলি, একটা মা তার সন্তানকে তার কলিজা, তার রক্ত পানি করে মানুষ করে, আর তুমি 3 দিন পর বউ হয়ে আসছো, ফুসলাং ফাসলাং ফুসলাং ফাসলাং দিয়ে তোমার স্বামীর কান ভারী করে তুমি তোমার শাশুড়িকে শ্বশুরকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছ। মনে রাখবা, দুনিয়া ধার উদার, জৈসা কারণী ওইসা ভরণী, যা করবা তাই পাবা, তোরে আন তোমরা পাবাই পাবা। সুতরাং প্রত্যেকটা মাকে বলছি, মা, খবরদার এই কাজ কেউ করবেন না। আপনার শাশুড়ি, আপনার শ্বশুর বৃদ্ধ বয়স, একটু মেজাজ খিটখিটে হয়, সবারই হয়। আপনি বুড়ো হলে আপনার খিটখিটে মেজাজ হবে। বৃদ্ধ বয়স শ্বশুর শাশুড়ি খিটখিটে মেজাজ সহ্য করে নেন, এটা আপনার জান্নাত। আপনার মা, আপনার শ্বশুর, আপনার শাশুড়ি, তাদের খেদমত আপনার জান্নাত। কেন তাদেরকে কষ্ট দিচ্ছেন? যে আপনার সন্তানকে ফাতেমাতুজ জাহরা, এই সমস্ত মহিলা, এই সমস্ত মাদ্রাসা যখন পড়াবেন, নুরানি মাদ্রাসায় পড়াবেন, আমাদের 1 নাম্বার শিক্ষা হতো, সন্তান তুই কখনো তোর আব্বা আম্মার চোখে চোখ দিয়ে কথা বলতে পারবি না। এটা আমাদের 1 নাম্বার শিক্ষা আমাদের মাদ্রাসা। আমরা বলি, কোরআনে আল্লাহ বলেছেন, খবরদার এমন একটা ব্যবহার করা যাবে না যেই ব্যবহার করলে পরে তোমার মা তোমার প্রতি অসন্তুষ্ট রাগ হয়ে উপশব্দ মুখে নিয়ে আসে। এমন একটা কথা তোমার আব্বার সামনে, আম্মার সামনে বলা যাবে না। এটা আমাদের 1 নম্বরের শিক্ষা।
যদি শেষ বয়সে মৃত্যুর পর এবং পৃথিবীতে শান্তি চান, 3 কাজ, জীবিত অবস্থা শান্তি চান, মৃত্যুর পর শেষ বয়সে শান্তি চান, ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দিতে হবে, এর কোনো বিকল্প নাই নাই এর নাই। আল্লাহ আমাদের সবাইকে এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখার, বাচ্চাদেরকে ভর্তি করে, ছেলে মেয়েদেরকে ভর্তি করে দিন শেখার তৌফিক দান করুক। শুকরিয়া আদায় করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।